আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের নবম অধ্যায় জীবনের জন্য সূর্য নিয়ে আলোচনা করব। প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে আমরা সূর্য দেখি। আমাদের বেঁচে থাকার জন্য সূর্যের আলো অত্যন্ত প্রয়োজনীয়। সূর্য পৃথিবী থেকে অনেক দূরে অবস্থান করে বলে পৃথিবী থেকে এটিকে অনেক ছোট দেখায়। আসলে সূর্য অনেক বড়। তাপ ও আলোর উৎস হিসেবে সূর্য। সূর্য কি? সূর্য সম্পর্কে জানা। সূর্য অনেক বড় একটি নক্ষত্র। সূর্যের আলো কাজে লাগিয়েই দৈনন্দিন জীবনে মানুষ সব ধরনের কাজ করে থাকে। সূর্যের আলো ছাড়া আমরা এই দিনের বেলা দেখতেই পেতাম না। সূর্যের আলোর ব্যবহার এবং সূর্যের আলো দিয়ে কী করি তা এখানে আলোচনা করা হচ্ছে। আতশী কাচের মাধ্যমে সূর্যের আলো দিয়ে কাগজ পোড়ানো যায়। আলোকচিত্রের আকার ছোট হলে আলো সবচেয়ে উজ্জ্বল হয়ে ওঠে। কাগজ থেকে উপরে ধোঁয়া উঠে যেতে দেখা যায়। ছোট আলোক বৃত্তের ক্ষেত্রে কাগজের আগুন ধরে যায়। কালো কাগজে আলোর বৃত্তের আকার, উজ্জ্বলতা, কাগজে দেখা পরিবর্তন। কালো কাগজে আলোর বৃত্তের আকার বড়, উজ্জ্বলতা কম, কাগজ গরম হয়ে ওঠে। আর ছোট, উজ্জ্বলতা বেশি, কাগজ থেকে ধোঁয়া উঠছে। সূর্য থেকে তাপ ও আলোর উৎস সম্পর্কে এবার জানি। পৃথিবীতে সূর্যই হলো আলোর প্রধান উৎস। সূর্যের আলোর কারণেই আমরা দিনের বেলায় দেখতে পাই। সূর্য না থাকলে সারাক্ষণ অন্ধকার থাকতো। সূর্য তাপেরও প্রধান উৎস। এই কারণেই উজ্জ্বল রোদে আমরা যখন বাইরে থাকি তখন গরম অনুভব করি। সূর্য বায়ুমণ্ডলকে গরম রাখে। সূর্য যদি পৃথিবী থেকে আরও বেশি দূরে থাকতো তবে পৃথিবী আরও বেশি ঠান্ডা হতো। পৃথিবীর যেসব অঞ্চলে সূর্যের আলো অনেক কম পড়ে সেসব অঞ্চল বেশি ঠান্ডা ও বরফে আবৃত থাকে। সূর্যের আলো সংগ্রহ করে সৌর প্যানেল দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা যায়। এছাড়া সূর্যের তাপ ব্যবহার করে সৌর চুলাও তৈরি করা যায়। উল্লেখ্য, সৌর চুলা ও সৌর প্যানেল দূষণমুক্ত ও পরিবেশ বান্ধব শক্তির উৎস। সৌরচুল্লি, সৌর প্যানেল এর মাধ্যমে আমরা বিদ্যুৎ পাই। জীবনের জন্য সূর্যের গুরুত্ব। জীবনের জন্য সূর্যের গুরুত্ব কী? জীবের জন্য সূর্যের গুরুত্ব। জীবের জন্য সূর্যের গুরুত্ব কী? জীবের জন্য সূর্যের গুরুত্ব বোঝা। এখানে উদ্ভিদ কিভাবে সূর্যের আলো ব্যবহার করে, প্রাণী কিভাবে সূর্যের আলো ব্যবহার করে তা লিখতে বলা হচ্ছে। উদ্ভিদ ও প্রাণী কিভাবে সূর্যের আলো ব্যবহার করে তা নিয়ে চিন্তা করি। এখানে কিছু প্রশ্ন করা হচ্ছে যার উত্তর এখানে দেওয়া আছে। প্রাণী এবং উদ্ভিদের জন্য সূর্য খুবই গুরুত্বপূর্ণ। এটি তাদের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শক্তির যোগান দেয়। উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। প্রাণীরা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভরশীল। জীবের জন্য সূর্যের গুরুত্ব। উদ্ভিদ সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে। মানুষসহ অন্যান্য প্রাণী খাদ্যের জন্য উদ্ভিদের উপর নির্ভর করে। উদ্ভিদ যখন সূর্যের আলোর সাহায্যে খাদ্য তৈরি করে তখন অক্সিজেন গ্যাস ত্যাগ করে। এই অক্সিজেন প্রাণী তার শ্বাসকার্যে ব্যবহার করে। সূর্য পৃথিবীর তাপমাত্রা নিয়ন্ত্রণ করে। এর ফলে উদ্ভিদ মানুষ ও অন্যান্য প্রাণীর বসবাসের জন্য একটি উপযুক্ত পরিবেশ সৃষ্টি হয়। সূর্য থাকার ফলে পৃথিবী আলোকিত হয়। আমরা আশপাশের পরিবেশ দেখতে পাই। সূর্য না থাকলে আমাদের চারপাশ অন্ধকার থাকতো। সূর্য আছে বলেই পৃথিবীতে প্রাণের অস্তিত্ব আছে। সূর্যের অবস্থান এবং ছায়ার দিকের মধ্যে সম্পর্ক। আমরা যখন খোলা মাঠে দাঁড়াই তখন মাটিতে আমাদের ছায়া দেখতে পাই। কোন দিক থেকে ছায়া তৈরি হয়? বিভিন্ন বস্তুর ছায়ার দিকের সঙ্গে সূর্যের অবস্থানের সম্পর্ক আছে কি?
এখানে কিছু প্রশ্ন করা হয়েছে, আর এই প্রশ্নগুলোর উত্তর খোঁজার জন্য আমরা এই ফলাফলের দিকে তাকাবো। সূর্য এবং ছায়া পরস্পর বিপরীত দিকে থাকে। সূর্য পূর্ব দিকে উদিত হয়, সে সময় ছায়া পশ্চিম দিকে পড়ে। সূর্য পশ্চিম দিকে অস্ত যায়, সে সময় ছায়া পূর্ব দিকে পড়ে। দিনের সময়ের উপর নির্ভর করে ছায়া পশ্চিম দিক থেকে আস্তে আস্তে পূর্ব দিকে চলে যায়। নিচের প্রশ্ন নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। কিভাবে ছায়া তৈরি হয়? ছায়া তৈরি হওয়া সম্পর্কে কিছু কথা। আলো সরল রেখায় চলে এবং আলোর পথে কোনো অস্বচ্ছ বস্তু এলে ওই বস্তুর উপর পড়া আলো অন্যদিকে পৌঁছাতে পারে না, তাই সেই নির্দিষ্ট অঞ্চল অন্ধকার হয়ে যায় এবং সেই জায়গা কালো দেখায়। এভাবে কোনো বস্তু আলো যেতে বাধা দিলে আলোর উৎসের বিপরীতে ছায়া সৃষ্টি হয়। বিভিন্ন বস্তুর ছায়া দেখে আমরা বুঝতে পারি যে ছায়ার আকৃতি বস্তুর আকৃতির অনুরূপ হয়। এখানে দেখা যাচ্ছে এই গাছটার উপরে সূর্যের আলো পড়ছে, ফলে আলো বাধাপ্রাপ্ত হচ্ছে এবং তার সেই বাধাপ্রাপ্তটাই এখানে ছায়া হিসেবে নিচে দেখা যাচ্ছে। সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে বস্তুর ছায়ার দৈর্ঘ্যের সম্পর্ক কী? ছায়া পর্যবেক্ষণ। এই ছায়া পর্যবেক্ষণের জন্য এখানে লম্বা একটি কাঠি নিতে হবে, পরিমাপ করার ফিতা বা টেপ নিতে হবে। নেওয়ার পরে এগুলো কিভাবে কাজ করে তা নিচে লিখতে হবে। এই যে আলোচনা, নিচের বিষয়গুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়, কেন হয়? কখন ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে বড় হয়, কেন হয়? তো আমরা জানি মাথার উপর সূর্য থাকলে ছায়া, এই যে সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে বস্তু ছায়ার দৈর্ঘ্যের সম্পর্ক নিয়ে আরও কিছু জানি। যেমন একটা বস্তু, যখন বস্তুটির উপরে, মাথার উপরে সূর্য থাকবে তখন তার কোনো ছায়া থাকবে না, বা থাকলেও খুবই অল্প থাকবে। আর যখন এই সূর্য এদিকে ঢলে যাবে তখন ছায়া দিকে দেখা যাবে বিপরীত পাশে, আর সূর্য যখন এদিকে থাকবে তখন ছায়া অন্যদিকে ঢলে যাবে, বিপরীত পাশে ছায়া থাকবে। সূর্যের অবস্থান পরিবর্তনের সঙ্গে সঙ্গে ছায়ার দৈর্ঘ্য পরিবর্তন হয়। সকালে এবং বিকালে আকাশে সূর্য হেলানো অবস্থায় থাকে, ফলে ছায়া দীর্ঘ হয়। দুপুরে সূর্য খাড়া অবস্থানে যায়, ফলে দুপুরে ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। এখানে সেটা বলা হচ্ছে। এখানে সূর্য এবং ছায়ার সম্পর্ক। ছায়া ব্যবহার করে ঘড়ি তৈরি করা যায়, একে সূর্য ঘড়ি বলে। সূর্য ঘড়িতে একটি খাড়া লাঠি থাকে, বাম পাশের পাতায় উপরের ছবিটি দেখো। সূর্যের আলোর সূর্য ঘড়ির লাঠিটির ছায়া কোথায় পড়েছে তা দেখে সময় বলা যায়। উদাহরণস্বরূপ, যদি ছায়াটি 12-এর কাঁটার দিকে থাকে তবে এটি দুপুর 12টা নির্দেশ করে। কল্পনা করো, তুমি স্কুলের মাঠে ঘুরতে সক্ষম, এমন একটি চেয়ারে বসে ঘুরছো। সেক্ষেত্রে তোমার মনে হবে স্কুলের পতাকাও যেন তোমার চারদিকে ঘুরছে। আসলে পতাকাটি যেমন স্থির অবস্থানে রয়েছে, তেমনি সূর্য সৌরজগতের কেন্দ্রে স্থির। আর চেয়ারটি যেমন ঘোরে তেমনি পৃথিবী তার অক্ষের উপর ঘোরে। ফলে আমাদের মনে হয় স্থির পতাকাটির মতো সূর্যও যেন পৃথিবীর চারদিকে ঘুরছে। চলো পারি কিনা দেখি। এতক্ষণ যে আলোচনা করা হলো, এই আলোচনার ভিত্তিতে এই প্রশ্নগুলোর উত্তর খুব সহজেই দেওয়া যাবে। যেমন খাদ্য তৈরি, শীত থেকে রক্ষা, দেখতে সাহায্য করা, এগুলো সবই আমরা সূর্যের আলো থেকে পেয়ে থাকি। এই যে মাছ শুকাচ্ছে, নিচের ছবিগুলো দেখি, দৈনন্দিন জীবনে আমরা এগুলোই সূর্যের আলোর মাধ্যমে এই কাজগুলো, এই যে টাটকা আঙ্গুর ফলগুলো শুকিয়ে এরকম হয়, এই যে পানি শুকিয়ে আমরা লবণ তৈরি করি, এই পানির এগুলো সবই আমরা সূর্যের আলোর ব্যবহার। বন্ধুরা, আজ এ পর্যন্তই।